আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আগামী পর্বে রাইট ফ্রম ভার্ব এর 1 নম্বর রোজ করেছিলাম। আজকে রোজ 2 নম্বর করব। তার একটা গঠন দিয়েছি আমরা, যদি রাইট ফ্রম ভার্বের রোজ 2তে এই সবগুলো থাকে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকে, ভার্বে 3 নম্বর ফর্ম করতে হবে। ভার্বে কয় নম্বর ফর্ম করতে হবে? ভার্বে 3 নম্বর ফর্ম করতে হবে। যদি আমরা সেন্টেন্স করতে চাই, অর্থাৎ অ্যান্সার করতে চাই, প্রশ্নতে বলছে কি যে আই হ্যাভ ড্যাশ গান টু হোম। তো আমরা যেটা স্ট্রাকচারে লিখলাম, অর্থাৎ গঠনে লিখলাম, যে রোসে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো থাকলে আমরা কী করব? ভার্বের 3 নম্বরে নিয়ে যাব। যদি ভার্বের 3 নম্বরে নিয়ে যাই তাহলে কী করতে হবে? তাহলে এই সেন্টেন্সে দেখব যে এগুলোর মধ্যে একটা আছে কি না। তাহলে দেখি একটা আছে কি না। তাহলে হ্যাভ আছে এখানে, যদি হ্যাভ থাকে তাহলে এখানে হ্যাভ আছে। যদি হ্যাভ থাকে তাহলে আমরা কী করব? এগুলোর মধ্যে থাকলে কী হবে? ভার্বের 3 নম্বর হবে। তাহলে আমরা কী করব? ভার্বের 3 নম্বর করব। অর্থাৎ ভার্ব হচ্ছে গো, এটাকে ভার্বের 3 নম্বরে নিয়ে যেতে হবে। অর্থাৎ গো থেকে হয়ে যাবে গান, GONE, গান টু হোম। অ্যান্সার হয়ে গেল। সেমভাবে যদি তার একটা করতে চাই, 2 নম্বর, হি হ্যাজ ড্যাশ, হি হ্যাজ ড্যাশ প্লে, প্লে ক্রিকেট। ক্রিকেট, হি হ্যাজ ড্যাশ প্লে ক্রিকেট। এটা যদি আনসার করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? সেমভাবে আমরা ফলো করব যে এখানে কি আছে? ভার্ব, অর্থাৎ এক্সারের ভার্ব হ্যাজ আছে। এখানে আছে কি না, যদি এর মধ্যে থাকে, রোস্ট্রিয়ে থাকে, তাহলে আমরা কি করব? সবসময় ভার্বের 2 নম্বরে করব, 3 নম্বরে করব। সবসময় কী করব? ভার্বের 3 নম্বর করব। তো 3 নম্বর যদি আমরা করতে চাই তাহলে কী করতে হবে? তাহলে করতে হবে অ্যান্সার, তাহলে করব হি হ্যাজ প্লেড। কী করতে হবে? প্লে থেকে প্লেড, মানে ভার্বের 3তে নিয়ে যেতে হবে। প্লেড, প্লেড ক্রিকেট। প্লে ক্রিকেট, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এখানে ভার্বের 3 নম্বর ফর্মে নিয়ে আসলাম কেন? ভার্বের পিপিতে নিয়ে আসলাম কেন? এই কারণে নিয়ে আসলাম যে আমরা সেন্টেন্স করার সময় দেখলাম যে এক্সারের ভার্বটা রোজ 2 এর মধ্যে আছে, অর্থাৎ হ্যাজ আছে। যদি হ্যাজ থাকে, হ্যাভ থাকে, শ্যাল হ্যাভ থাকে, উইল হ্যাভ থাকে, তাহলে সবসময় কী করব? ভার্ব 3 নম্বর করব। ভার্বটাকে 3 নম্বরে নিয়ে যাব, অর্থাৎ 3 নম্বর ফর্মে নিয়ে যাব। যদি এইভাবে আমরা নিয়মতান্ত্রিকভাবে করি তাহলে আমরা রাইট ফর্ম ভার্ব আমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আরেকটা উদাহরণ দিই, যদি এখন এরকম থাকে যে আই উইল হ্যাভ ড্যাশ write a letter. write a letter. যদি এরকম থাকে যে আই উইল হ্যাভ ড্যাশ রাইট এ লেটার, তাহলে আমরা সর্বপ্রথম খুঁজবো এটা আমরা যে রোজ 2 এর মধ্যে উইল হ্যাভ আছে কি না। রোজ 2 এর মধ্যে উইল হ্যাভ আছে কি না। যদি রোজ 2 এর মধ্যে উইল হ্যাভ থাকে তা আমরা ভার্বে 3 নম্বর ফর্ম করব। তাহলে আমরা ভার্বে কয় নম্বর ফর্ম করব? 3 নম্বর ফর্ম করব। যদি 3 নম্বর ফর্ম করি তাহলে 3 নম্বর ফর্ম করি। যদি 3 নম্বর ফর্ম করি তাহলে আমরা কি লিখব? আই উইল হ্যাভ রোটেন, রাইট থেকে হবে রোটেন। তাহলে আই উইল হ্যাভ রোটেন এ লেটার। এই যে 3 নম্বর হয়ে গেল। মোট কথায় আমাকে সর্বপ্রথম খুঁজতে হবে
যে রুলস টু এর মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো আছে কি না। যদি থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব করার সময় আমরা ভার্বের থ্রি নিব। রাইট ফর্ম অফ ভার্ব করার সময় সবসময় ভার্বের থ্রি নিব। সর্বপ্রথম আমাকে খুঁজতে হবে যে এইগুলা আছে কি না। যদি থাকে তাহলে আমরা ভার্বের 3 নম্বর ফর্ম করে দিলে আমাদের রাইট ফর্ম ভার্ব হয়ে যাবে। আজকের ক্লাসে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।